বন্ধুরা, আমি দীপ্ত। আজ আমরা দেখব কিভাবে ডটটিকে ফ্রিতে নেওয়া যায় এবং আমাদের ব্লগ সাইটে এটা আমরা অ্যাড করব। ঠিক আছে, এই যে এটা ধরনের আমরা একটা ব্লগ সিম্পলি একটা ব্লগ ক্রিয়েট করলাম। হয়েছে, কোনো পোস্ট টোস্ট দেওয়া নেই, জাস্ট এক্সাম্পল হিসেবে করার জন্য ব্লগটা ক্রিয়েট করেছি। তো এটাতে দেখেন blogspot.com এখানে আছে। তো আমরা এখানে ডটটিকে করে নিই। কীভাবে করবো এই জন্য আমাদের এইখানে যেতে দিব freenome.com। এই সাইটে যাওয়ার পর আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ, তারপর এইভাবে পেজটা আসবে। তারপর আমরা এখানে ক্লিক করবো সার্ভিসে, রেজিস্টার এ নিউ ডোমেইন, এখানে ক্লিক করব। রেজিস্টার লোড হচ্ছে। এখানে আপনি এখন আপনার ডোমেইনের নামটা লিখবেন। হ্যাঁ, ধরুন আমি এটা লিখে চেক এবিলিটি লিখে সার্চ দিবেন। এখান থেকে এই দেখেন আমার এই ডোমেইনগুলো ফ্রি আছে, এগুলো আমি নিতে পারবো। তো এখান থেকে আপনারা পাইলে এই 5টা থেকে যেগুলো একটা ফ্রি নিতে পারেন। তো ডট টিকেটাই আমি নিলাম। ডট টিকেটে আমি নিলাম .ml নিলাম, সিএফ নিলাম, জিকিউ নিলাম। আর ধরেন আমি .ml নিলাম। এখানে কি করে চেক সিলেক্ট হয়ে গেছে। এই যে এখন এখানে কি করে চেক আউট। এইভাবে পেজটা আসবে। আপনারা এখানে যাবেন, এখানে 12 মান্থ, হ্যাঁ, এরপরে কন্টিনিউ করবেন। আর কিছু ভালো লাগবে। তো আসলে দেখেন এইভাবে হয়ে গেছে। তো এখন আমাকে বলতেছি আবার এটা লগ ইন করার জন্য। তো আমার এইটাই দিয়ে আমি লগ ইন করছি, মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। এই আমার মেইলে কোনো অ্যাকাউন্ট আছে কি না। ওয়েটিং। দেখেন এগুলো আপনারা প্রথমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই যে অ্যাকাউন্টে গিয়ে এই ডকুমেন্টগুলো দিয়ে দিবে। এগুলো না দিলেও চলে, আপনার যা ইচ্ছা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এখানে আসার পর এখানে আই হ্যাভ এ রিড দিস এগ্রিমেন্ট কমপ্লিট অর্ডার করছি। আমার ডোমেইনটা হচ্ছে ওকে, আমার ডোমেইনটা কমপ্লিট। হ্যাঁ, এই যে আমার ডোমেইনটা কমপ্লিট। এখন আমি এখানে ক্লিক করে মাই ডোমেইনে ক্লিক করব। এই যে আমার এই ডোমেইনগুলো আছে। তো আমি এখন কোন ডোমেইনটা নিলাম, এই ডোমেইনটা। তো এখানে আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এই ম্যানেজ ফ্রি ডিএনএস এখানে ক্লিক করব। হ্যাঁ, এটা যখন এসে যাবো তখন আমাদেরকে কপি করে নেবে। এখন আমরা যাবো আমাদের ব্লগে। ঠিক আছে, আমার সেটিংয়ে যাবো। এই সেটিং এসে পড়ে এখান থেকে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল অর ব্লগ, এখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের ব্লগটা পেস্ট করে এখানে টাকু দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আমরা সেভ তো দেখেন এটা মানে এটা লেখা হচ্ছে উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইওর অথরিটি টু দিস। সো বন্ধুরা, আমাদের ডোমেইনটা এখন নেওয়া শেষ। তো আমরা এখন এখানে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। সো প্রথমে আমাদের এই যে ব্লগারে চলে যেতে হবে। এইখান থেকে আমরা ডাব্লিউ কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এখানে সিনেম দিয়ে দিলাম। আবার গেলাম, এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার মূল রেকর্ডে গেলাম, এই যে এটা কপি করলাম, এটা পেস্ট করলাম। হ্যাঁ, এটা আপনার সিনেম করে দিলাম। এইখানে গেলাম, এটা ফুল কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন মূল রেকর্ডে ক্লিক করলাম। এখন যেটা করতে হবে আমার blogger.com এ গিয়ে এই যে সেটিং ইন্টাকশন, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে আসার পরে যে ইউজ টপ blogger.com ক্লিক করলে এখানে নিচে কিছু আইপি দিবে। এই যে আইপি গুলা এইখানে পেস্ট করতে হবে। সেকেন্ড, হ্যাঁ, তারপরে 3 নম্বরটা, তারপরে 4 নম্বরটা। হ্যাঁ, এবারে সেভ। এখন সবকিছু ঠিক থাকলে
এগুলো এ থাকবে। হ্যাঁ, দেখি কি হয়। সেভ চেঞ্জে ক্লিক করি। ওকে, দেখেন আমাদের রেকর্ডেড সাকসেসফুলি। তো সব সময় সাকসেসফুলি যেহেতু হয়ে গেছে, আমরা এখন আমাদের এখানে চলে যাব। যাওয়ার পর এখানে সেভে ক্লিক করি। আসলে হয় কি, মনে করেন কিছু কিছু সময় 5 থেকে 10 মিনিট আপডেট লাগে আমাদের মানে এই ডোমেইনটা সেট আপ নিতে। হ্যাঁ, এরপরে কিন্তু 100% হয়ে যাবে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি আপনার এখানে রেকর্ড সাকসেসফুলি সব লেখা উঠে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে 4 থেকে 10 মিনিট, হ্যাঁ, এর মধ্যে আপনার এখানে এটা নিয়ে নিবে সেভড। সো এখন আসলে ওই প্রবলেমটা পড়ছে আর কি। হ্যাঁ, তো ওই ক্যামেরা নিচ্ছে না। সো দেখি আরেকবার করে কি হয়। এটার প্রবলেম করবেই, কারণ এটা এখানে ডিএনএসটা আপডেট নিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। সো দেখবেন এটা নিয়ে নিবে। একটু পর গিয়ে আপনারা আবার সেভে ক্লিক করবেন। জাস্ট কিছু লাগবে না, আপনার ডোমেইনটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন, হ্যাঁ, আমাদের ডোমেইনটা সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে। এই যে ভিউগুলোকে ক্লিক করব, দেখেন এখানে আমাদের এখন .ml এই যে diptofood.ml শো করছে। তো থ্যাংক ইউ গাইস আমাদের টিউটোরিয়াল দেখার জন্য। অবশ্যই আমার টিউটোরিয়াল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট সব করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ so much for watching my this video. Thank you guys.